এক অভিনব উদ্যোগ। কুকুরের খামার করে বছরে আয় ২০ লাখ টাকা। কথাটা শুনতে অবাক লাগলেও এমন অবিশ্বাস্য কাজ করে দেখিয়েছেন আত্মবিশ্বাসী এক যুবক। দেশি বিদেশি মিলিয়ে প্রায় ৫০টির মতো কুকুর নিয়ে দিনাজপুরে গড়ে তুলেছেন এই ভিন্নধর্মী খামার। চাকরির পেছনে না ছুটে কিভাবে এমন উদ্যোক্তা হলেন জাহিদ? দিনাজপুর থেকে রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাড়ির সামনে সাইনবোর্ডে লেখা ডগ হাউস। ভেতরে গেলেই দেখা যায় লোহার খাঁচায় বিভিন্ন প্রজাতির বিদেশি কুকুর। দিনাজপুর শহর থেকে ৩ থেকে ৪ কিলোমিটার দূরে নয়নপুর এলাকায় বাণিজ্যিকভাবে তৈরি করা হয়েছে কুকুরের খামার এবং প্রদর্শনী কেন্দ্র। বিদেশি বিভিন্ন জাতের কুকুর পালন সহ প্রজনন করিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে স্থানীয় যুবক জাহিদুল ইসলাম সোহাগ। স্থানীয় ও অনলাইন মার্কেটিং সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা তার ফার্ম থেকে কুকুর সংগ্রহ করছেন। এখানে এক এক কুকুরকে এক এক নামে ডাকা হয়। যার নাম ধরে ডাকা হয় সেই দৌড়ে আসে মালিকের কাছে। হুকুম তামিল করতে যেন এক মুহূর্ত দেরি হয় না কুকুরগুলোর, সেভাবেই তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। জাহিদ ইসলাম সোহাগের কুকুরের খামারে গেলে এমন দৃশ্যই চোখে পড়ে। শুরুতে শখ থেকে কুকুর পালন শুরু করলেও এক পর্যায়ে ক্রেতাদের আগ্রহে রূপ নেয় ব্যবসায়িক উদ্যোগ। স্ত্রীর আবদার পূরণে ২টি কুকুর কিনে পর্যায়ক্রমে বাচ্চা প্রজনন ও স্থানীয়র পাশাপাশি অনলাইনের ক্রেতাদের ব্যাপক সাড়া পান জাহিদ। এখন তার খামারে আমেরিকান লাসা, টয় কোরিয়ান, জাপানি লাসা, চায়না লাসা, জার্মান শেফার্ড, ব্ল্যাক শেফার্ড, উলফ, এলসেশিয়ান, গোল্ডেন রিটাইভার কুকুর রয়েছে। প্রকারভেদ এসব কুকুর ৩০,০০০ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি করেন তিনি। বাণিজ্যিকভাবে কুকুর বিক্রিতে বছরে প্রায় ২০ লাখ টাকা আয় করেন জাহিদ। আমি ডগকে আসলে প্রথমে শখ থেকে আসলে আজকে বাণিজ্যিকভাবে আমার এই ডগের খামারটা। প্রথমে আমি একটা বা দুটা ডগ যে কিনছিলাম, কেনার পরে তখন সেটা থেকে দেখি যে পরে বাচ্চা হয়, পরে একটা ডগ কেনার পরে তারপর থেকে দেখি যে তারা অনেকে এসে আমাকে বলে যে ভাই আপনার ডগ কিনবো, আমি সেল করবেন কিনা, বাচ্চা আর কি। তো আমি তখন দেখি যে না, এটার একটা ভালো চাহিদা আছে। তারপর আমার সেই ডগগুলো সেল করে আমি আরও নতুন কিছু ব্রিড বাড়ানোর পরে যখন দেখি যে আমার ডগের মোটামুটি ভালো একটা চাহিদা আছে, তখন আমি আরও কিছু ডগ নেওয়ার পরে আমি ইউটিউব চ্যানেল, ফেসবুকে আমি পেজ খোলার পরে আমি ভিডিও ছাড়ার পরে এবং অনেকে পরিচিত বড় ভাই সিনিয়র যারা আছে তাদের মাধ্যমে আমার মোটামুটি ভালো একটা ডগ সেল হওয়ার পরে আমি দেখি যে না, আমার ভালো একটা বাণিজ্যিকভাবে এটা করা যায়। তখন আমি উপজেলা প্রাণী সম্পদ এবং জেলা প্রাণী সম্পদ থেকে আমি তাদের সাথে কথা বলার পরে আমি আস্তে আস্তে ডগ ব্রিড বাড়াই এবং ভালো একটা স্থান আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করি। তো এখন আমার কাছে যে ডগগুলো আছে এগুলো ভালো চাহিদা আর কি, দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে, সৌদি আরব, ইন্ডিয়া, তারপর নেপাল এবং কি আপনার আমেরিকার বিভিন্ন সিটি থেকেও আমার ফোন আসছে, এসে আমার কাছ থেকে ডগ নেয় আর কি। যারা দেশে থাকে তারা তাদের বাসা বাড়ি বা খামারের জন্য নিয়ে থাকে। এছাড়াও ডিফেন্স থেকে আমার কাছে ডগ নেয়, যেমন আর্মি, বিডিআর, র্যাব, তারাও আমার কাছ থেকে ডগ নিয়ে থাকে। তো আমার এখন মোটামুটি একটা ভালো আমি সাড়া পাচ্ছি। এরা 5টা থেকে 7টা বা 10টা বাচ্চা দেয়। তো আমার এখানে খামারে মোটামুটি কোনো বছরে 5 লাখও আসে, কোনো মাসে 10 লাখও আসে, কোনো বছরে আবার 20 লাখও আসে। তো আমি যেহেতু এটা শখ করে পালন করতেছি, আমি চাই যে এই ডগের খামারটাকে আরও বড় পরিসরে বাড়াতে। তো সরকার থেকে যদি আমি সাহায্য সহযোগিতা পেতাম বা সরকার থেকে যদি আমাকে সাহায্য করতো কোনো জায়গা দিয়ে বা কোনো ভালো টাকা পয়সা বা অন্য কোনো কিছু ভাবে যদি সাহায্য করতো, আমি অবশ্যই, আমার ইচ্ছা আছে যে আমার ডগের খামারটাকে প্রায় 200-300
ডগের একটা পরিধি বাড়ানো, এবং কি আমি চিন্তাভাবনা করছি যে আমি দেশি ডগ নিয়েও কাজ করব। আমার মনে হয় দেশি ডগ দিয়েও যদি আমরা ব্রিডিং করি বা ভালো একটা কিছু পরিধি বাড়াই, চেষ্টা করি। যেমন আমি কিন্তু দেশি ডগ নিয়ে অনেক কাজ করতেছি, যে যেমন দেশি ডগের বিভিন্ন অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের প্রবলেম হলে আমরা এগিয়ে যাই। আমাদের একটা টিম আছে, ডগ হাউস দিনাজপুর নামে আমরা কাজ করে থাকতেছি, যে আপনার যে স্টেট ডগগুলো আছে তাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আমরা তাদেরকে সাহায্য করে থাকি। তো সরকার থেকে যদি আমরা সাহায্য সহযোগিতা পাই, অবশ্যই আমরা এই ডগের খামার এবং আপনার দেশি ডগ নিয়ে কাজ করব আর কি। এই খামারে বর্তমানে 13 প্রজাতির ছোট বড় মিলিয়ে 50টিরও বেশি বিদেশি কুকুর রয়েছে। আর ভালো প্রজাতির কুকুরের মধ্যে রয়েছে ব্ল্যাক শেফার্ড, শিপ জুবরি, কুল শেফার্ড সহ আরও বেশ কিছু প্রজাতির কুকুর। অনলাইনের পাশাপাশি সোহাগের ডগ হাউসে কুকুরের খামার দেখতে ও কিনতে ছুটে আসেন দূর দূরান্তের মানুষ। এসব কুকুর কিনে আবার অনেকে বিভিন্নভাবে লাভবান হচ্ছেন। আমি দিনাজপুর ডগ হাউসে থাকি, আমি এদের যত্ন করি, সবসময় খাওয়া দাওয়া করাই। সকালে এদের 2টা করে ডিম, বড়গুলো ডগের 2টা করে ডিম, ছোটোগুলো 1টা করে ডিম, আর দুপুরবেলা মাংস ভাত, রাতেও মাংস ভাত। আমরা সপ্তাহে এদেরকে 6 দিন মাংস ভাত খাওয়াই, আর একদিন মাছ দিয়ে ভাত খাওয়াই। সকালবেলা কোনোদিন ডগ ফুড দিই, কোনোদিন ডিম দেই। আর এদের সবসময় সেবা যত্ন করি। এদেরকে গোসল করে দেওয়া হয় প্রতিদিন, আর দিনে 5-6 বার আমরা বাইরে নিয়ে যাই। আমরা যেখানে যাবো সেখানে আমার ফ্রেন্ডলি ব্যবহার করে, এদের সাথে আমি হ্যান্ডশেক করতে চাইলে হ্যান্ডশেক করে। কুকুর দেখতে আসছি, কুকুরগুলা ভালো লাগে, এটা কুকুর কেনার ইচ্ছা আছে আমার। কুকুর প্রত্যেকদিন আমি দেখতে আসি, আদর করি। আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে খুব ফ্রেন্ডলি একটা ডগ, প্লে ডগ এবং গার্ড ডগ দুইটাই। এই ডগগুলো আসলে আপনার বন্ধুত্বপূর্ণ, খুবই প্লেফুল। দিনাজপুর জেলা ভেটেরিনারি অফিসার ডাক্তার আশিকা আকবর তৃষা বলেন, কুকুর বা বিভিন্ন প্রাণী লালন পালন ও খামার করার কারণে নানাভাবে সহযোগিতা করছে জেলা ভেটেরিনারি হাসপাতাল। সেই সাথে এইসব উদ্যোক্তাদের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা ও সতর্কতা অবলম্বনের পরামর্শও দিলেন এই ভেটেরিনারি কর্মকর্তা। নয়নপুরে ডগ হাউস নামে যে একটি কুকুরের খামার হয়েছে, এটি একটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এটিতে যে কুকুরগুলো রয়েছে, আমরা জেলা ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা ভেটেরিনারি হাসপাতালের 2জন ভেটেরিনারিয়ান সেখানটায় ভিজিট করেছি, এবং এখানে বেশ কিছু প্রজাতির যে কুকুর রয়েছে, এই কুকুরগুলোকে যে ব্যবস্থাপনায় রাখা হচ্ছে, যে এটা যেহেতু কমার্শিয়াল একটি ফার্ম, যারা এই ফার্ম থেকে কুকুর কিনবে বা যারা উদ্যোক্তা হতে চায় এরকম, তাদের একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, কারণ র্যাবিস একটি মারাত্মক জীবনঘাতী অসুখ, ক্যানাইন ডিস্টেম্পার আছে, এবং কৃমির যে সমস্যা আছে কুকুরের, এটি 4 মাস পর কৃমির ওষুধ খাওয়ানো এবং ভ্যাকসিন করা, বছরে ক্যানাইন ডিস্টেম্পার, র্যাবিসের মতো জীবনঘাতী যে ডিজিজটি রয়েছে, এটির জন্য ভ্যাকসিন করাটা একেবারেই জরুরি। এবং এইটি তার নিজের খামারের জন্য এবং যারা পালন করবে, কারণ কুকুর আসলে মানসিক স্বাস্থ্য, বিনোদন এবং তার যে পাহারার বিষয়টি, এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেক্ষেত্রে সেই প্রাণীটিকে সুস্থ রাখাটা জরুরি, নতুবা আমরা যারা পালন করছি, যারা এটিকে হ্যান্ডেল করছি, তারা সকলেই কিন্তু এটি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে যাব। কারণ আমাদের জানেন যে 60% রোগী আসলে আসে প্রাণী থেকে। এই কারণে প্রাণীটিকে সুস্থ রাখা, প্রাণীটাকে রুটিন ভেটেরিনারিয়ানকে দিয়ে, একজন অভিজ্ঞ দক্ষ ভেটেরিনারিয়ানকে দিয়ে রেগুলার চেক আপ করানোটা অত্যন্ত জরুরি, যাতে করে কোনোভাবেই জিয়ারডিয়াসিস, স্ক্র্যাচ ফিভার, এরকম অনেকগুলো ডিজিজ আছে যেগুলো হয়তো তাৎক্ষণিক বোঝা যাবে না, কিন্তু শিশু, গর্ভবতী মহিলা, বৃদ্ধ, এদের জন্য অত্যন্ত তাদের যত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেজন্য স্বাস্থ্য ঝুঁকি থাকে। এ কারণে এই কুকুরগুলোকে রুটিন ভ্যাকসিন করানোটা অত্যন্ত জরুরি। যেহেতু এই সোহাগ এই কুকুরের খামারটি করে বেশ স্বাবলম্বী হয়েছে, লাভবান হয়েছে, এটি অন্য যারা এরকম খামার করতে চায় তাদেরকে আমাদের যে রুলস আছে প্রাণী সম্পদের, সেটির মাধ্যমে তারা খামার করার আগে
একটি ব্যবসা পরিকল্পনা করা এবং এ বিষয়ে আমরা সহযোগিতা করি তাকে, এবং আমাদের লাইসেন্স তাদের নিতে হয়। এই লাইসেন্সটা আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে তাকে নিতে হবে, এবং তার নেওয়ার যদি নিতে পারে এরকম এই ডগ হাউসের মতো করে অন্য যে কোনো তরুণী বা আরও একাধিক তরুণ এই খামারের করে তারা একটি ভালো অবস্থান তৈরি করে সমাজকে তারা নিজেরা স্বাবলম্বী হয়ে তারা সমাজকে উপকৃত করতে পারে আর কি। আমাদের জেলা ভেটেরিনারি হাসপাতাল থেকে তাদের জন্য সব সময়ের জন্য আমাদের দরজা খোলা। আমরা সার্বক্ষণিকই তাদেরকে চিকিৎসা সহায়তা, পরামর্শ এবং ফার্মিংয়ের পরামর্শ, তাদের খাদ্য, ভ্যাকসিন, ম্যানেজমেন্ট প্রত্যেকটা বিষয়েই আমরা আমাদের হাসপাতাল থেকে আমরা সার্বক্ষণিক তাদেরকে সেবা দেই বা তাদের পরামর্শ আমরা দেই। এখানে আসলেই তারা আমাদের কাছে পায় এবং আমাদেরকে ডাকলেও আমরা এই ফার্মে যাই। সরকারি সহযোগিতা পেলে এই খামার থেকে বিদেশি কুকুর রপ্তানিও সম্ভব বলে মনে করেন জাহিদ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।